বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। শীতকালীন বন্ধ ছিল। গত 16ই ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। পুনরায় আবার আজকে থেকে তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হলো। তোমরা সবাই পূর্ণ মনোযোগ নিয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে, এ আহ্বান থাকবে। তোমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আরও কিছুদিন তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে, এরপরে তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে। তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় সে আরও পরে, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, সে কারণে নির্বাচনী পরীক্ষাটাও আর একটু পিছিয়ে যাবে। তো তার আগ পর্যন্ত আমরা আমাদের সিলেবাসগুলো ভালোভাবে শেষ করার চেষ্টা করব। আমি সর্বশেষ যে ক্লাসটি নিয়েছিলাম, আমার 15তম অনলাইন ক্লাস, সেখানে আমি গতিবিদ্যা নিয়ে আলোচনা করতেছিলাম, ডিনামিক্স। আজকেও আমি সেখান থেকে আমার পরবর্তী ক্লাসটি আমি নিব, আজকে ত্বরণের উপরে ক্লাস নিব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে তোমাদের বোর্ডে কিছুটা আমি চেষ্টা করব বোঝানোর। প্রথমে ত্বরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, তোমরা জানো। তোমরা পদার্থবিদ্যা যে কোর্সটি ছিল সেখানে হয়তো করছো, তারপরে আমি আবার আলোচনা করতেছি। সেটা হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রটির প্রতিপাদন। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রটির প্রতিপাদন। এটা আমার কততম ক্লাস? আমার 16তম ক্লাস। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই সূত্রের প্রতিপাদন। এর জন্য আমরা মনে করি একটি বস্তু কণার আদি অবস্থান ধরো ও বিন্দুতে, ও বিন্দু থেকে একটি বস্তু কণা যাত্রা করবে। ও বিন্দুতে তার আদি বেগ বি ইকুয়াল টু ইউ। কেমন? বি ইকুয়াল টু ইউ। আর সেক্ষেত্রে এখানে যখন স্টার্টিং অর্থাৎ সময়টা তখন টি ইকুয়াল টু 0। এরপরে সে এফ ত্বরণে যাত্রা করে, ত্বরণ কত এফ, যাত্রা করে একটা নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময়টা হলো ধরো টি সময়। টি সময় পরে এই বস্তু কণাটি কোথায় আসে? ফি বিন্দুতে আসে। ফি বিন্দুতে এসে তার বেগ বি ইকুয়াল টু বি হয়, অর্থাৎ তার বেগটা ভি হয়, এবং এই দূরত্বটা অতিক্রম করতে তার সময় লাগছে টি, আর দূরত্ব হলো তোমার এস। অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ ও থেকে ফি পর্যন্ত যে দূরত্বটা, সেটি হলো এস দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এস দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে টি, এবং তার দূরত্ব হলো এস তো বললাম, আর সেক্ষেত্রে বেগ হলো বি। এরপরে মনে করি অল্প একটা ক্ষুদ্র সময় ডেল টি সময় পরে এই বস্তু কণাটি পি থেকে কিউ বিন্দুতে এসে পৌঁছায়। কেমন? পৌঁছে তার বেগ হবে তখন বি প্লাস ধরো ডেল বি, আর এক্ষেত্রে দূরত্ব অতিক্রম করে সে এস প্লাস ডেল এস। ঠিক আছে, এই দূরত্বটা অতিক্রম করে, অর্থাৎ টোটাল দূরত্ব এস প্লাস ডেল এস, আর এই দূরত্বটা হইল ডেল এস, এইটুক দূরত্ব ডেল এস। কেমন? বেগ হয় এটা। এখন আমরা দেখি যদি ত্বরণ তার এফ হয়, তাহলে আমি যে কথাগুলো এখানে বললাম সেটা আমি লিখি। কেমন? কিভাবে লিখবা? আমি যে কথাগুলো বললাম সেভাবে লিখবা। মনে করি একটি বস্তু কণার আদি অবস্থান ও বিন্দুতে, যেখানে বস্তু কণাটির বেগ v equal to u,
টি ইকুয়াল টু 0, এখানে এস ইকুয়াল টু ধরো 0। এরপর বস্তু কণাটি এফ ত্বরণে যাত্রা আরম্ভ করে, এফ ত্বরণে যাত্রা করে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে ফি বিন্দুতে এসে বি ইকুয়াল টু বি বেগ প্রাপ্ত হয়। কেমন? আরো মনে করি বস্তু কণাটি ফি হতে ডেল টি ক্ষুদ্র সময় পরে ডেল এস দূরত্ব অতিক্রম করে কিউ বিন্দুতে এসে বি প্লাস ডেল বি বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, আমরা দেখি ফি বিন্দুতে বস্তুটির ত্বরণটা কত। কেমন? আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। কেমন? আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কেমন? সুতরাং ফি বিন্দুতে বস্তু কণাটির ত্বরণ এফ হলে এফ ইকুয়াল টু, সংজ্ঞা অনুসারে লিমিট ডেল টি টেন্ডস টু 0। বেগের পরিবর্তন হলো বি থেকে বেগটা পরিবর্তন হয়ে কত হয়েছে? বি প্লাস ডেল বি। তাহলে এটা থেকে শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ দিলে এটা হলো বেগের পরিবর্তন। আর পরিবর্তনের হার হলে ভাগ দিতে হবে সময় দিয়ে। কেমন? সময়টা কত হয়েছে? এই পর্যন্ত কত ছিল? টি। কেমন? অর্থাৎ এখানে তার আসতে সময় লাগে টি, আর এই জায়গা থেকে টোটাল সময় কত লাগছে? ডেল টি প্লাস ডেল টি, তার থেকে বিয়োগ হবে টি। এটা হলো সময়ের পরিবর্তন। এখানে কত আসে? লিমিট ডেল টি টেন্ডস টু 0। এখানে তোমার বি কাটা যায়, আর থেকে ডেল বি বাই ডেল টি, এটাকে লেখা হয় ডিবি বাই ডিটি। কেমন? লিখছো তো? আমি এটা মুছতেছি, এটাও চিত্রটা মুছে ফেললাম। এফ সমান, এখন আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়াল টু ডিবি বাই ডিটি। তো সুতরাং আমরা লিখতে পারি ডিবি ইকুয়াল টু এফ ডিটি। এটাকে আমরা 1 নাম্বার লিখলাম, 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন খেয়াল করে দেখো, যখন টি ইকুয়াল টু 0, ঠিক আছে, তখন বি ইকুয়াল টু হবে ইউ, এবং যখন টি ইকুয়াল টু টি অর্থাৎ আদি অবস্থায়
ব্যাক ছিল ইউ। আবার যখন সময় পি বিন্দুতে এসে সময় কত হয়েছে, টি হয়েছে, টি হলে ব্যাক কত হয়, টি ইকুয়াল টু টি হলে ব্যাক বি ইকুয়াল টু বি হয়। এই সীমার মধ্যে আমরা 1 নাম্বারকে সমাকলন করব। এই সীমায় 1 নংকে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ সমাকলন করে পাই। ঠিক আছে, সমাকলন করব আমরা, করলে সমাকলন চিহ্ন হবে ডিবি, বি এর মান কত আদি, প্রথমে কত ইউ আর শেষে কত হয়েছে বি, তার মানে আপার লিমিট বি লোয়ার লিমিট ইউ এফ ডিটি। এখানেও প্রথম অবস্থা টি, টির কত আদি অবস্থা টির মান 0, ঠিক আছে, আর শেষে কত টির মান টি। সুতরাং 0 থেকে টি, কেমন, এই হলো আমাদের এই সমাকলনটির সীমা। এখন আমরা সমাকলনে জানি এরকম হলে ডিএক্স হলে এটার মান হয় এক্স প্লাস সি, কেমন। আর যদি এটা হলো অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, আর নির্দিষ্ট যোগ হলে সি বসানো হয় না, তো সেক্ষেত্রে এখানে কত হবে, ডিবি হবে বি, আর তার সীমাগুলো লিখতে হবে এভাবে বি ইউ। এখানে টি এর সাপেক্ষে এফটা ধ্রুবক, কেমন, এফ যেভাবে আছে সেটা থাকবে, আর ডিটিটা কত হয়ে যাবে এরকম, ডিএক্স যদি এক্স হয় ডিটি হবে টি, আপার লিমিট টি লোয়ার লিমিট 0। এখানে মান বসাও বি, প্রথমে আপার লিমিট বি, এরপর মাইনাস দিই নিয়ম অনুযায়ী মাইনাস দিয়া, লোয়ার লিমিট কত ইউ, এফ এখানে কত হবে টি মাইনাস 0, প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট, বি পাশে ইউ নিলাম ইউ, আর এখানে প্লাস এফ টি, এটাকে 2 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, আমরা জানি সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে, কেমন, সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আমরা জানি সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সুতরাং বেগ বি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0, আমাদের পি বিন্দুতে আসতে দূরত্ব অতিক্রম করতে হয়েছে কত এস, আর কিউ বিন্দুতে যেতে দূরত্ব কত হয়েছে এস প্লাস ডেল এস, কেমন, আর বিয়োগ পি বিন্দু দূরত্ব এস, আর সময় কত, কিউ বিন্দুতে আসতে সময় লাগছে টি প্লাস ডেল টি, আর পি বিন্দু পর্যন্ত টি মাইনাস টি। এটা হলো সময়, সরণের পরিবর্তন, এটা হলো সময়ের পরিবর্তন। সরণের পরিবর্তনের হারকে যেহেতু বেগ বলে সেক্ষেত্রে এটা হয়েছে লিমিট ডেল টি টেন্ডস টু 0, এখানে হবে ডেল এস, এখানে হবে ডেল টি, কেমন। কত হলো ডিএস ডিটি। 2 নাম্বারটা মুছে ফেললাম, আমাদের মনে আছে। এটাকে লেখা যায় কিভাবে, বি ডিটি ইকুয়াল টু ডিএস, কেমন। এটা আমরা 3 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, এইটাকে 3 নাম্বার আর একটু পরেও লিখতে পারি আমরা। বি এর মানটা 2 নাম্বার সমীকরণ থেকে যেটা একটু আগে মুছলাম সেটা থেকে লিখতে পারি, বি এর মান কত ইউ প্লাস এফ টি ডিটি, কেমন। এটা হলো কত ডিএস ইকুয়াল টু,
আবার একইভাবে আমরা লিখব আদি অবস্থায় এস এর মান যখন 0 হয় তখন টি এর মান 0, কেমন? আবার ফি বিন্দুতে এসে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এস দূরত্ব, এস ইকুয়াল টু এস হবে আর টি সমান টি হবে। এই সীমার মধ্যে আমরা এই সমীকরণটাকে, এটাকে 3 নাম্বার লিখলাম, এই সমীকরণটাকে আমরা সমাকলন করব। আবার যখন টি ইকুয়াল টু 0 তখন এস ইকুয়াল টু 0, এবং যখন টি ইকুয়াল টু টি অর্থাৎ ফি বিন্দুতে যখন টি ইকুয়াল টু টি তখন এস ইকুয়াল টু এস। এই সীমায় 3 নংকে সমাকলন করে পাই, কেমন? সমাকলন করলে কি হবে? ইন্টিগ্রেশন ডিএস, এস এর সীমা 0 থেকে এস, তারপরে এখানে এটা হবে টি, টি এর জন্য 0 থেকে টি, ইউ প্লাস এফ টি ডিটি। আমরা ওই যে আগে লিখছি যে ডিএক্স হলে এক্স হয়, কেমন? ডিবি হলে বি হয়, ডিএস হলে হবে এস। আপার লিমিট এস, লোয়ার লিমিট 0। এখানে এটাকে আমরা লিখতে পারি ইউ ডিটিটা ইউর সাথে আছে, এফটির সাথে আছে, আর সমাকলন যেহেতু এটা টি এর সাপেক্ষে হচ্ছে সেই জন্য ইউটা এখানে ধ্রুবক, এই জন্য ইউটা বাইরে লিখলাম, এটা 0 থেকে টি ডিটি। আবার এখানেও এফটা ধ্রুবক, এফটা বাইরে লিখলাম 0 থেকে টি 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 ডিটি, ঠিক আছে? এখানে কি হবে? এস মাইনাস আপার লিমিট এস মাইনাস লোয়ার লিমিট 0, আর এখানে ডিটির মান কত হবে? টি, এগুলা আমরা আগে আলোচনা করেছি। টি 0, এফ এটা হলো তোমার এই সূত্রটা x টু দি পাওয়ার n dx, এটা পাওয়ারের সূত্র, এটা সমান হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, ঠিক আছে? এখন n এর মান যদি ধরো 1 হয়, n এর মান 1 হলে এটা হয়ে যাবে x dx। সেক্ষেত্রে কি হবে? n এর মান 1 হলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, দ্যাট ইজ x স্কয়ার বাই 2। এটার মান যদি 2 হতো তখন এটা লেখা হইতো x টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ x কিউব ডিভাইড বাই 2 প্লাস 1, দ্যাট ইজ 3। তাহলে এখানে t এর মান হবে t 1 প্লাস 1 অর্থাৎ t স্কয়ার ডিভাইডেড বাই 2, আর কি হবে? আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, কেমন? এখানে দেখো কত হবে? s ইকুয়াল টু হবে ইউ টি মাইনাস 0, 0টা লিখলাম না, বা লিখলেও অসুবিধা নাই, একটা লাইন হয়তো বেশি লিখতে হবে। টি মাইনাস 0, এখানে কত হবে? প্লাস হাফ এফ, আর হবে টি স্কয়ার, প্রথমে টি পাস হলে টি স্কয়ার মাইনাস 0 স্কয়ার, এই তো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার, 0টা বাদ, ঠিক আছে? প্রমাণিত হলো তো নাকি? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার। আচ্ছা, পরবর্তী প্রমাণটা, এটা আশা করি বুঝেছো। আমরা এখন বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs এই প্রমাণটা আমরা করব, ঠিক আছে? এই চিত্রটা হুবহু এটা, যেটা আমি একটু আগে তোমাদের সামনে আলোচনা করেছি, সেই চিত্র বর্ণনাটাও একই রকম, ঠিক আছে? অর্থাৎ চিত্রটা আমি আবার একটু এঁকে দেখি, আঁকি, কিন্তু আমি বর্ণনাটা লিখবো না, বর্ণনাটা ঠিক s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ারের যে বর্ণনা, এখানেও সেই বর্ণনাটাই হবে। চিত্রটা আমি একটু আবার দেখি। প্রথমে কোথায় ছিল বিন্দুটা? বস্তু কণাটা ছিল ও বিন্দুতে, ও বিন্দুতে তার ব্যাগ
বি ইকুয়াল টু ইউ এবং সময় টি ইকুয়াল টু 0, এফ ত্বরণে যাত্রা করে টি সময় পরে বস্তুকণাটি কোথায় আসে? ফি বিন্দুতে আসে। কেমন? এই ও থেকে ফিতে আসতে তার দূরত্ব অতিক্রম করতে হয়েছে এস। কেমন? আর এরপরে সে ডেল টি সময় আর ব্যাক হয় বি, বি ইকুয়াল টু বি, আর সে ডেল টি সময় পরে ডেল এস দূরত্ব অতিক্রম করে আসে কিউ বিন্দুতে। কেমন? আমরা দেখি ওই বর্ণনা আগে যা লিখছি সেটি ঠিক আছে। আমরা লিখতে পারি যে আমরা জানি কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কেমন? সুতরাং ত্বরণ এফ ইকুয়াল টু হবে লিমিট ডেল টি টেন্ডস টু 0। এখানে বেগ কত হয়েছে তার? বি প্লাস ডেল বি। কেমন? তাহলে বেগের পরিবর্তন হবে বি প্লাস ডেল বি মাইনাস ভি, আর সময় কত হয়েছে? টি প্লাস ডেল টি মাইনাস টি। লিমিট ডেল টি টেন্ডস টু 0, এখানে আছে ডেল বি ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ ডিবি বাই ডিটি। এটাকে আমরা লিখতে পারি ডিবি বাই ডিএস, ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটির মান কত? বি। কেমন? বি ডিবি বাই ডিএস, বজ্র গুণন করলে হবে এফডিএস বিডিবি। কেমন? এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে। এখন যখন আদি অবস্থা, কেমন? যখন s ইকুয়াল টু 0 তখন b সমান কত হয়? u, এবং s ইকুয়াল টু s হলে b ইকুয়াল টু b হয় b। তাহলে এই সীমায় 1 নংকে সমাকলন করে পাই এই সীমায় আমরা এটাকে কি করব? সমাকলন করব। সমাকলন করলে এফ ডিএস, এস এর সীমা কত? 0 থেকে এস। ঠিক আছে। তারপরে বি ডিবি, বি এর সীমা হলো ইউ থেকে ভি। এটাকে জাস্ট এখন আমরা সমাকলন করব। এখানে ডি এস এর সাপেক্ষে এফটার ধ্রুবক, এই জন্য সমাকলন থেকে বের করে নিয়ে আসলাম ডিএস। এটা আমরা একটু আগের যে প্রমাণটা ছিল সেখানে আলোচনা করেছি। এই সমাকলনটা এটা পাওয়ারের সূত্র যে xn dx equal to xn plus 1 ভাগ n plus 1 plus c। আর নির্দিষ্ট সমাকলন ক্ষেত্রে অর্থাৎ যদি লিমিট দেওয়া থাকে তখন আর c লেখা হয় না। ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার এখানে b এর পাওয়ার কত? অর্থাৎ n কত? 1। তাহলে সূত্রটা কি হবে? b টু দি পাওয়ার 1 plus 1 ডিভাইডেড বাই 1 plus 1। কেমন? কত হলো? b স্কয়ার বাই 2। আমরা এখানে লিখব b স্কয়ার বাই 2, সীমা b আর হলো u। এখানে হবে s উত্তর হবে s। ds এর সমাকলন করলে হবে s, আপার লিমিট s, লোয়ার লিমিট 0। এখানে আমি প্রথমে আপার লিমিট বসালে হবে b স্কয়ার বাই 2, এরপর হবে লোয়ার লিমিট বসালে হবে মাইনাস u স্কয়ার বাই 2। এখানে f s মাইনাস 0, 2 দিলে b স্কয়ার মাইনাস u স্কয়ার। ঠিক আছে।
এখানে fs ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, বজ্রকরণ করলে হবে 2fs ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কেমন? এটাকে যদি আমরা পক্ষান্তর করে লিখি তখন হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। ঠিক আছে, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে, সুতরাং প্রমাণিত। এরপরে একটা কোশ্চেন আছে, দেখো, সেটি হলো এরকম, একটি বুলেট, অর্থাৎ এই সূত্রগুলোর উপরে প্রশ্নটা, ঠিক বিশেষ করে এই সূত্রের উপরে কোশ্চেনটা হবে। এটা মনে রাখবে, যদি ত্বরণটা যদি মন্দ নয়, অর্থাৎ যদি ঋণাত্মক ত্বরণ হয়, সেক্ষেত্রে এই সূত্রটা হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2fs। আচ্ছা, একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ঢুকার পর ব্যাগ অর্ধেক হারায়, বুলেটটির ব্যাগ শূন্য হওয়ার পূর্বে দেয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি কোশ্চেন, একটি বুলেট কোন দেয়ালের ভিতর 2 সেন্টিমিটার ঢুকার পর, অর্থাৎ প্রবেশ করার পর, ঢুকার পর বেগ অর্ধেক হারায়। বুলেটটির ব্যাগ শূন্য হওয়ার পূর্বে, বুলেটটির ব্যাগ শূন্য হওয়ার পূর্বে দেয়ালের ভিতর, শূন্য হওয়ার পূর্বে, বুঝছো তো, অর্থাৎ বুলেটটি থেমে যাওয়ার পূর্বে দেয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে? ঢুকবে মানে প্রবেশ করবে। ঠিক আছে, তা আমরা ধরে নিতে পারি, ধরো একটি বুলেট, একটা দেয়াল হলো এটা, ধরো, ঠিক আছে, এটা ধরো একটা দেয়াল, দেয়ালের মধ্যে সে 2 সেন্টিমিটার প্রথমে যখন বুলেটটি দেয়াল স্পর্শ করে তখন তার ব্যাগ ছিল ধরো বি ইকুয়াল টু ইউ। কেমন? এরপরে সে দেয়ালের ভিতরে ঢুকতে গিয়ে দেয়াল একটা তার উপর বাধা সৃষ্টি করবে। দেয়ালের যে গঠন আছে, দেয়ালের যে দৃঢ়তা, তার কারণে দেয়ালের মধ্যে ইট আছে, সুরকি আছে, বিভিন্ন বিষয় আছে, এগুলোর কারণে বাধাপ্রাপ্ত হইতে হইতে এটা কি হয়, এটা ব্যাগ হারাইতে থাকবে, কারণ মন্দন সৃষ্টি হয়, ব্যাগ দেয়ালের বাধা কর্তৃক একটা মন্দন সৃষ্টি হয়, মন্দনের কারণে ব্যাগ হারাতে 2 সেন্টিমিটার যখন সে প্রবেশ করে, ধরো এটা দেয়ালের স্পর্শ বিন্দুটা যদি ও হয়, ও থেকে সে ফি বিন্দুতে আসার পরে তার ব্যাগ হলো ধরো বি ইকুয়াল টু এখন হয়ে গেছে ইউ বাই 2। এরপরে সে থামতে এক পর্যায়ে দেয়ালের মধ্যে আরো কিছু দূর গেছে, ধরো 1 সেন্টিমিটার যাওয়ার পর সে কিউ বিন্দুতে এসে থেমে গেছে। ঠিক আছে, তো এক্স দূরত্ব আসার পরে সে থেমে গেছে। এখন এক্স দূরত্বটা, এই দূরত্বটা কত সেটা বের করতে হবে আমাদেরকে। আমি যে কথাগুলো বলছি সেটি এখানে লিখতে হবে। মনে করি বুলেটটি দেয়াল স্পর্শ করার মুহূর্তে, অর্থাৎ ও বিন্দুতে বেগ বি ইকুয়াল টু ইউ, দেয়ালের বাধা কর্তৃক মন্দন এফ হলে ও ফি ইকুয়াল টু 2 সেন্টিমিটার ঢুকে ফি বিন্দুতে এসে বি ইকুয়াল টু ইউ প্লাস 2 ব্যাগ প্রাপ্ত হয়।
ফি হতে আরো 1 সেন্টিমিটার দূরত্বে এসে কিউ বিন্দুতে বুলেটটি থেমে যায়, অর্থাৎ বেগ শূন্য হয়, অর্থাৎ বেগ শূন্য হয়। ঠিক আছে, ও ফি দূরত্বের জন্য ওপি দূরত্বের জন্য ওই সূত্রটা একটু আগে যেটা আমরা প্রমাণ করলাম, বি স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এই সূত্রটা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs। এই ক্ষেত্রে যেহেতু মন্দনে, এই জন্য এটা হবে মাইনাস 2fs। এই সূত্র প্রয়োগ করলে কি হবে? সূত্র প্রয়োগ করলে হবে বিটা কত, এটা অর্থাৎ u/2 দূরত্বের জন্য এত হতে পাই u স্কয়ার বাই 2 u/2 হোল স্কয়ার, আর আদি বেগ তো u, ঠিক আছে, মাইনাস 2f, আর s হলো এক্ষেত্রে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসি, মাইনাস 4f টা এই পাশে আসলে প্লাস 4f u স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 4 u স্কয়ার মাইনাস u স্কয়ার। f equal to 3u স্কয়ার বাই 4, সুতরাং f equal to হবে 3u স্কয়ার বাই 16। ঠিক আছে, এখন এরপরে এটা হলো কি, ও ফি দূরত্ব। এখন ফি কিউ দূরত্বের জন্য তোমার কিউ বিন্দুতে শেষ বেগটা কত, 0, তার মানে 0 স্কয়ার ইকুয়াল টু, আর ফি বিন্দুতে বেগ কত, u/2, অর্থাৎ বি হইল 0, ইউ হইল u/2, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2f, আর এই দূরত্বটা হলো x। আমরা ধরে নিছি যে x দূরত্ব অতিক্রম করে থেমে যায়, কেমন, মাইনাস 2fx। তো এটা মাইনাসটা এর পাশে নিয়ে আসি, মাইনাস 2fx ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 4। f এর মানটা এখান থেকে বসাই, 2 ইন্টু 3 u স্কয়ার বাই 16 x ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 4। কেমন, আমরা ইউ স্কয়ার বাই 4 দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে আর থাকবে, এখানে থাকবে 6x বাই এখানে 4, আর এটা 1, সুতরাং 6x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/6, কাটাকাটি দিলে হবে 2/3 সেন্টিমিটার। তার মানে এই বুলেটটি থেমে যাওয়ার পূর্বে আরো 2/3 সেন্টিমিটার প্রবেশ করবে। ঠিক আছে, এই বুলেটটি থেমে যাওয়ার পূর্বে দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, 2/3 সেন্টিমিটার, এটাই আনসার। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে, অর্থাৎ 17তম ক্লাসে আমরা এখানে যেখানে শেষ করেছি তার পরবর্তী থেকে শুরু করব। তোমরা এই আজকে যে দুটি প্রমাণ করছি, একটি গাণিতিক সমস্যার সমাধান করছি, এগুলা ভালোভাবে দেখবে এবং এরকম যে আরও প্রশ্ন বইতে আছে সেটি সমাধান করার চেষ্টা করবে। পরবর্তী কোথাও না বুঝলে কমেন্টে তোমরা জানাবে, আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এরপর থেকে শুরু করব। সবাই
স্বাস্থ্যবিধি মেনে তোমাদের নিজ নিজ ঘরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।